প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমি খগেন্দ্র কুমার নাথ, সহকারী শিক্ষক, সিলোনিয়া হাই স্কুল। এখন সিলোনিয়া হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথমে বলতে হয় যে কোভিড-19 বৈশ্বিক মহামারী, এই মহামারী থেকে আমাদিগকে সুরক্ষিত থাকতে হলে, নিরাপদ থাকতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধির মধ্যে সর্বপ্রথম আমাদিগকে কী করতে হবে? সাবান পানি দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। বাইরে গেলে আমাদেরকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে এবং সর্বোপরি আমাদের পরিধেয় বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই আমরা নিরাপদ থাকতে পারব। যাই হোক, এখন আমরা আমাদের পাঠ্যসূচিতে চলে আসি। আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র, সপ্তম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা চেঞ্জিং সেন্টেন্সেস। এখন বাক্যকে পরিবর্তন করতে হলে আমাদের কতগুলো নিয়ম আছে এবং নিয়মগুলোর মধ্যে সর্বপ্রথম আসে আমাদের সেন্টেন্স সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা থাকতে হবে। কোনটা কোন সেন্টেন্স আমাকে চিনতে হবে এবং গঠন জানতে হবে, তখনই আমরা ট্রান্সফরমেশনে যেতে পারবো। তাই দেখো, প্রথমে আসবো আমরা সেন্টেন্স। বাক্য, সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্সটা কি জানতে হবে? সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দ, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তবে তাকে বলা হয় সেন্টেন্স। তবে মনে কীভাবে বলবে? গঠন অনুসারে, গঠন বিধি মেনে বসতে হবে। এলোমেলোভাবে বসলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। তাই এই সেন্টেন্স করতে হলে, আমাদের সেন্টেন্স চিনতে হলে প্রথম আমাদের কী করতে হবে? আমাদের জানতে হবে প্রথম সাবজেক্ট কোথায়। প্রথম হবে সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব, তারপরে আমাদের অবজেক্ট অথবা এক্সটেনশন। এই ঘটনা আমাদের করতে হবে। অ্যাসাইনমেন্ট করতে হলে আমাদের সাবজেক্ট আসতে হবে আগে, তারও ভার্ব এবং তারপর আমাদের অবজেক্ট বা আমাদের এক্সটেনশন আসতে হবে। আচ্ছা, বাংলা এবং ইংরেজি গঠনের দিক দিয়ে আমাদের বিভিন্ন ব্যবধান আছে। বাংলাতে আমরা দেখো, বাংলাতে বাক্যগুলো হচ্ছে প্রথমে কর্তা বা সাবজেক্ট, সাবজেক্ট উপরে কর্ম, কর্মের পরে আসে ভার্ব বা অবজেক্ট, বার বা ক্রিয়াপদ, এবং পরে এক্সটেনশন। কিন্তু ইংরেজিতে এই নিয়ম খাটে না, এটা হবে না। তাই আমাদের এই ঘটনা রীতি আমাদের মেনে চলতে হবে। এখন সেন্টেন্সকে আমরা সেন্টেন্সগুলো জানতে হলে প্রথম সেন্টেন্সগুলোকে আমরা ভাগ করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে। তাই প্রথম বললো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হলো বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে বর্ণনা বা বিবৃতি প্রদান করলে সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দিশান রাজিস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এগুলো একটা বর্ণনা, এটাকে বলা হয় বর্ণনামূলক বাক্য। আবার বর্ণনামূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। একটা হলো অ্যাফার্মেটিভ, আরেকটা হলো নেগেটিভ। একটা হাবোধক, আরেকটা হলো নাবোধক বাক্য। আমরা পরবর্তী ট্রান্সফরমেশন আমরা চলে যাব যখন কিভাবে হাবোধক থেকে কিভাবে নাবোধক নেওয়া যায় এবং নাবোধক থেকে কিভাবে হাবোধক আসা যায়, এটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স গেল। এরপরে আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে একটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন
প্রশ্নবোধক বা যে বাক্য দ্বারা আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব বা কোনো কিছু জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা, এটা হলো প্রশ্নবোধক বাক্য। এখন প্রশ্নবোধক বাক্যের ঘটনাটা হলো আলাদা। প্রশ্নবোধক বাক্য করতে হলে আমাদিগকে কী করতে হবে? ঘটনা জানতে হবে, নিয়ম জানতে হবে, কীভাবে প্রশ্নবোধক বাক্য করতে হয়। এই প্রশ্নবোধক বাক্যের প্রথমে আমাদিগকে সাবজেক্ট আসবে না, এখানে আসবে কি? আমাদের প্রথমে আসবে বিভাগ। বিভাগ বলতে আমরা কি বুঝি? বিভাগ বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, তারপরে শুড, উড, কুড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলা আসবে আগে, প্রথমে এগুলো বসবে। অথবা এরপরে আসতেছে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। হয়তো বিভাগ আসবে, নতুবা ইন্টারোগেটিভ প্রনাউন, যেমন হোয়াট, হাউ, হোয়েন, হু, হুচ, হোয়ার, এগুলো আগে আসবে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াটটা আগে আসছে। কেমন? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? কেমন? আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এগুলা, তাহলে এগুলো আসবে আগে। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আসতেছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ। যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে বা জানতে হলে, শিখতে হলে আমাদের জানতে হবে যে কীভাবে করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে আসবে কি? ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। ডু দি ওয়ার্ক, কাজটি করো। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করে না। তাহলে এগুলো ভার্ব দিয়ে আমাদের বাক্যটা শুরু হলো। এরপরে এছাড়াও আমাদের বাক্য করতে হলে কি আসবে? অলওয়েজ, নেভার, কাইন্ডলি, এগুলো আগে আসবে। হয় ভার্ব আসবে, নতুবা অলওয়েজ, কাইন্ডলি, কেমন, নেভার, এগুলো আগে আসবে। নেভার টেল লাই, কখনো মিথ্যা কথা বলে, একটা উপদেশ। কেমন? কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় বা সর্বদা সত্য কথা বলবে। এগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। কীভাবে ইম্পারেটিভ করতে হয়, কীভাবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবে, আসলে আমরা পরে আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স এটা হলো ইচ্ছা বা প্রার্থনা। যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। ইচ্ছা কি? ইচ্ছা বা প্রার্থনা। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে আমাদের কি দিয়ে আরম্ভ করতে হবে? মে দিয়ে শুরু করতে হবে। এই বাক্যটা করতে হবে আমাদের, অপারেশন শুরু করতে হবে আমাদের মে দিয়া। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে দিয়া বাক্যটা, তাহলে এটা চিনলে তোমরা অপারেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয়। তো ঘটনাটা তোমরা জানলাম। এবার আছে আমাদের সর্বশেষ আলো এক্সক্লেমেটরি। সেন্টেন্স যে বাক্য দ্বারা হর্ষ, বিষাদ, আনন্দ ইত্যাদি বোঝায়। আবেগসূচক বাক্য, এটা হলো আবেগসূচক বাক্য। এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেমন? কীভাবে ঘটনাটা কীভাবে হয়? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এভাবে এই এক্সক্লেমেটরি চিহ্ন, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখিটি, কি সুন্দর। কেমন? এভাবে বলা যায়, এলাস আই এম আনডান, হায় আমার সর্বনাশ হয়েছে। আবার বলা যায়,
হাউ হাউ সার্ভিং দি ফ্লাওয়ার ইট ইজ। ফুলটি কি সুন্দর, এভাবে আসা যায়। আবার লেখা যায় হুররে, হুররে, এভাবে একটা বসাইতে হইব। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জয়লাভ করেছি। এগুলো এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে কীভাবে আরম্ভ হলো? হোয়াট দিয়ে শুরু হলো, এবং হোয়াট এ নাইস বার্ড, এবং অ্যাক্টিভিটি সেন্টেন্সে বারটা সবাই পরে যায়, সবাই পরে, বারটা এখানে আসে, বারটা সবাই পরে আসে। এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমাদের করার নিয়ম। এবং এবার আমরা চলে যাচ্ছি আমরা ট্রান্সফরমেশনে। চলে যাচ্ছি। ট্রান্সফরমেশন যেতে হলে আমাদের দেখো, প্রথম এসআরকে করতে হবে আমাদের নেগেটিভ। কীভাবে আমরা নেগেটিভ করব? যেমন আমরা বাক্য দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন, এটাকে নেগেটিভ করতে হবে, তা দেখো, এটার নিয়ম হলো, যদি কোনো সেন্টেন্সে বিবার বা অক্সিলারি ভার্ব থাকে, তখন তারপরে নট বসে। শেষে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তার বিপরীত হয়। তাহলে এভাবে কীভাবে হয় বলো তো? দেখো, এখানে ইজ আছে, তাহলে হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন, কী হবে? হি ইজ এ হার্ড ওয়ার্কিং, এটা কী হবে? হার্ড ওয়ার্কিংয়ের বিপরীত কি? আইডল। তাহলে হি ইজ অ্যান আইডল, IDL, আইডল পারসন। হি ইজ নট অ্যান আইডল। এখন দেখো, এটার নিয়মটা দেখো, তাহলে ইজের পরে বসছে নট, এবং এখানে হার্ড লিখতে এইচ, এটা হলো কনসোনেন্ট আগে বসছে এ। কিন্তু আইডল মানে অলস, তাহলে অলস আগে কী বলছে? অ্যান। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আর্টিকেলের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কোথায় কোন আর্টিকেল বসবে, তোমরা এটা খেয়াল রাখবে। পরীক্ষা দিয়ে যখন বাড়িতে যাও, তোমাদের মা বাবারা জিজ্ঞাসা করে, পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা কেমন দিয়েছো আজকে কেমন দিয়েছো? তোমরা বলো হ্যাঁ খুব ভালো দিয়েছে, ইংরেজি গ্রামার 50 পাবো। কিন্তু দেখা যায় তোমরা পরীক্ষার হলে যাইয়া পরীক্ষা লিখতে গিয়া তোমরা এখানে এখানে এ রেখে চলে গেছো, কিন্তু বাক্যটা হবে অশুদ্ধ, বাক্যটা শুদ্ধ হবে না। তা সবসময় খেয়াল রাখতে হবে, আর্টিকেলের দিকে খেয়াল রাখতে হবে, কোথায় কোন আর্টিকেল বসবে আমাদের এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখো পরবর্তী একটা বাক্য দেখো, আই শ্যাল, একটা বাক্য লিখি, আই শ্যাল রিমেম্বার ইউ, নেগেটিভ, আই শ্যাল রিমেম্বার ইউ। এখন এখানেও আছে, এখানে শ্যাল আছে, তাহলে আই শ্যাল নট কি হবে? আই শ্যাল নট। এখন রিমেম্বার আছে, রিমেম্বারের বিপরীত অপোজিট কি হবে? রিমেম্বারের বিপরীত হবে ফরগেট, আই শ্যাল নট ফরগেট ইউ। এভাবে তোমাদিগকে এভাবে করতে হবে, এভাবে আমাদের ট্রান্সফার করতে হবে। এটা হলো প্রথম নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে এমিলের। এবার দ্বিতীয় নিয়মটা দেখো, হি ওয়ার্কস ফাস্ট, নেগেটিভ। দেখো ওই আমাদের হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। আগে যেটা করছে, যে বাক্যটা ছিল এটা থেকে আলাদা, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, বিভার্ব এখানে নাই। এখন কি করতে হবে? নটটা আমরা কোথায় দেবো, কোথায় বসাবো? আমরা নটটা কোথায় বসাবো? দেখো, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, আমাদের কি দেখতে হবে? সাবজেক্ট এবং ভার্ব দেখতে হবে। এখানে ভার্বটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যদি হয়, আমরা সাবজেক্টের পরে
ডু নট অথবা ডাজ নট বসাতে হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমাদের ডাজ নট বসাতে হবে। তাহলে এখানে কি হবে? হি ডাজ নট ওয়াক ফাস্ট। ফাস্ট হবে না, ফাস্টের বিপরীত হবে। ফাস্ট বিপরীত কি হবে? স্লোলি। এখন দেখো হি ডাজ নট ওয়াক স্লোলি, এখানে কিন্তু ওয়াকের সাথে একটা এস আছে, ওয়াক্স। তার কটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ওয়াক্স আছে, কিন্তু এখানে ওয়াক। এখন এসটা কোথায় গেল? দেখো ওয়াক, এখানে এসটা চলে গেল এই ডাজের মধ্যে, আর এখানে ভার্বের সাথে এস কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই এই নিয়মটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর কাজে I saw an honest person, নেগেটিভ। এখন I saw an honest person, I সাবজেক্ট, স বারবার কিন্তু ফার্স্ট টেন্স আবার পারফর্ম হয়ে গেল। অ্যান অনেস্ট পারসন, একজন সৎ লোক। এখন আমাদেরকে কি করতে হবে? এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি দেখতে হবে? আমাদের ভার্ব দেখতে হবে। ভার্বটা হলো ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স হলে আমরা ওই যে প্রেজেন্ট টেন্সে বললাম ডু নট, সাবজেক্টের পর ডু নট এবং ডাজ নট বসাবে, কিন্তু পাস্ট টেন্স হলে আমাদের বসাইতে হবে ডিড নট। তাহলে এখানে দেখো I did not see an honest man, an honest person, an honest এর আগে অ্যান বসছে, কেন বসছে? সাইলেন্ট, এইচ ও আ হলে তার আগে অ্যান বসে। কিন্তু অনেস্টের বিপরীত কি? অনেস্টের বিপরীত হচ্ছে ডিজঅনেস্ট। এখানে কি হবে? ডিটা হলো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট হলে তার আগে বসবে এ ডি আই, পারসন। I did not see an ডিজঅনেস্ট পারসন। এখানে সটা থাকলো না, সটা হয়ে গেল সি। কেন হলো? আমরা জানি একটা সেন্টেন্সে কখনো দুইটা ফার্স্ট টেন্স হয় না, তাহলে ডিডটা ফার্স্ট টেন্স, তাহলে এখানে সটা ফার্স্ট টেন্স হবে না, সিটা ফার্স্ট টেন্স হবে। এগুলো আমাদের দ্বিতীয় নিয়ম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। পরবর্তী নিয়মটা একটু দেখো। Only he can do the work, নেগেটিভ। এবার দেখো অনলি, যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে, আমরা নেগেটিভ করতে হলে অনলির পরিবর্তে হবে কি? নান বাট। কেন হবে? যদি ব্যক্তি বুঝায়, ব্যক্তির পরে যদি ব্যক্তি বুঝায় হবে অনলির পরিবর্তে হবে নান বাট। আর বস্তু যদি বুঝায় তখন হবে নাথিং বাট। আর যদি সংখ্যা বুঝায় তখন হবে নট মোর দ্যান। এই তিনটা নিয়ম তোমরা সবসময় মনে রাখবে। অনলি তো অনেক বাক্যে থাকে, তবে ব্যক্তি বুঝিয়েছে নাকি বস্তু নাকি সংখ্যা, তাহলে ব্যক্তি বুঝালে কি হবে? নান বাট। বস্তু বুঝালে হবে নাথিং বাট, আর সংখ্যা বুঝালে হবে নট মোর দেন। এখানে দেখো নিশ্চয় অলির পরে কার কাছে হি সাবজেক্ট, তাহলে অলির পরে কি হবে? নান বাট। এবার সবটা লিখে ফেলো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। বাক্যটা হয়ে গেল নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আবার পরবর্তীটা দেখো। I gave him only a book. I gave him only a book. এখানে only আছে। I gave him only a book. আমি তাকে একটি মাত্র বই দিয়েছিলাম। কেমন? দিয়েছিলাম।
এখন এখানে অনলি, অনলি পরে কি আছে? অনলি পরে আছে বই। বইটা হলো একটা বস্তুবাচক, একটা বস্তু। তাহলে বস্তুর পরিবর্তে কি হবে? নাথিং বাট। তাহলে বাক্যটা দেখো, আই গেভ হিম নাথিং, নাথিং বাট এ বুক। বাক্যটা হয়ে গেল। তাহলে প্রথমটা হলো অনলির পরিবর্তে হলো নান বাট। এখন অনলির পরিবর্তে যখন বস্তুবাচক অনলির পরে বস্তুকে নির্দেশ করছে তখন হচ্ছে নাথিং বাট। যদি সংখ্যা এবার আছে আমাদের সংখ্যাবাচক, তাহলে অনলির তিনটা নিয়ম। হি ইজ অনলি 10 years old, নেগেটিভ। এইভাবে যদি আসে হি ইজ অনলি, অনলি এই যে অনলি এখানে আছে, অনলি বা অ্যালোন থাকলে কেন অনলি আছে, অনলির পরে 10, 10 মানে একটা সংখ্যা, 10 হচ্ছে সংখ্যাবাচক। তাহলে সংখ্যাবাচকের যদি সংখ্যা থাকে তখন কি হবে? নট মোর দেন। তাহলে হি ইজ নট মোর দেন 10 years old। বাক্যটা হয়ে গেল। তাহলে অনলি, অনলি তাহলে আমরা তিনটা শিখলাম। অনলি যদি ব্যক্তি বোঝায় হবে নান বাট, বস্তু বোঝালে হবে নাথিং বাট, এবং সংখ্যা বোঝালে হবে নট, নট মোর দেন। তাহলে তিনটা নিয়ম চলে গেল, তিনটা নিয়ম শিখলাম। পরবর্তীটা আসো, পরবর্তী নিয়মটা আসো। দেখো, নেগেটিভ। পরবর্তী নিয়মটা দেখো, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। প্রত্যেকে সুখী হতে চায়। যদি কোনো বাক্যে এভরি থাকে, এভরি দিয়ে বাক্য শুরু হয়, এভরি থাকে, আমরা জানি যে এটাকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো লিখলাম, দেয়ার ইজ নো। এরপরে হলো এভরির পরের যে ওয়ার্ডটা থাকে বা শব্দটা থাকে সেটা বসাতে হবে। দেয়ার ইজ নো একটি আছে, একটি মাত্র একটি, দেয়ার ইজ নো ম্যান। এর পরবর্তী বাট, বাট ওয়ান্টস টু বি হ্যাপি। হয়ে গেল। তাহলে এভরি পরিবর্তে কি হলো? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ম্যান বাট। তাহলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এবং পরের শব্দটি হলো ম্যান বসাইতে হবে, তারপর একটা বাট বসাবে, তারপরে অন্যগুলো, তারপরে বাকি অংশটা তোমরা বাকি অংশটা বলাবে। আরেকটা বাক্য দিয়ে বুঝাই, দেখো, নেগেটিভ। এটা দেখো, এভরিবডি নিউ হিম। এভরিবডি নিউ হিম, এভরিবডি নিউ, প্রত্যেকেই তাকে জানতো। এখন এভরিবডি বলতে কি হবে? এভরিবডি তো হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো হবে না, যেহেতু এটা ফার্স্ট টাইম। আগে বলছে দেয়ার ইজ নো, এখন দেয়ার ইজ নো হবে না, কি হবে? এখন দেয়ার ওয়াজ নোবডি, দেয়ার ওয়াজ নোবডি বাট, দেয়ার ওয়াজ নোবডি বাট। তাহলে একটা যদি লক্ষ্য করবে, যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে দেয়ার ইজ, আর ফার্স্ট টেন্স থাকলে দেয়ার ওয়াজ, আর বাকিটা ঠিক থাকবে, বাট বাকিটা ঠিক থাকবে। পরবর্তী নিয়মে আসো, পরবর্তী নিয়মটা একটু দেখো। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ। দেখো, হি মাস্ট ডু দি ওয়ার্ক, এটা আরেকটা নিয়ম। পরপর কতগুলো নিয়ম, 7-8টা নিয়ম। এই নিয়মগুলো জানলে তোমরা যে কোনো ট্রান্সফরমেশন কোনো সমস্যা হবে না। মাস্ট, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, তাহলে কি থাকতে হবে? মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু,
মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকলে কি হবে, এর পরিবর্তে হবে ক্যান নট বাট, কান্ট বাট, মানে পরিবর্তে হবে ক্যান নট। এটা দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম। তোমরা যেটা তোমরা পছন্দ, যেটা তোমরা পারো, এটা তোমরা চেষ্টা করবে করার জন্য। আমি প্রথমটা বলছি যে হি ক্যান নট বাট, হি ক্যান নট বাট ডু দি ওয়ার্ক। বাকিটা হয়ে গেল। তাহলে মাঠের পরিবর্তে কি হলো, ক্যান নট বাট। মাঠের পরিবর্তে কি হলো, ক্যান নট বাট। আচ্ছা, আরেকটা মনে করো এটা থেকে আরেকটা বিকল্প পদ্ধতি আছে, এটার মধ্যে আরেকটা বিকল্প পদ্ধতি আছে। মাস্ট হ্যাভ টু হ্যাজ টু, হ্যাড টু থাকলে তার একটা বিকল্প পদ্ধতি। দেখো এটা কি, তাহলে হি ক্যান নট হেল্প, এবং ভার্ব ডু, DOING, ডুইং দ্য ওয়ার্ক, আরেকটা বিকল্প পদ্ধতি। দেখো এখানে আমরা প্রথমটা কি করলাম মাঠের পরিবর্তে ক্যান নট বাট। আরেকটা নিয়ম আছে যে মাঠের পরিবর্তে ক্যান নট বাটের পরিবর্তে হবে হেল্প, বাটের পরিবর্তে হবে হেল্প, এবং ভার্বের সাথে ING যুক্ত হবে, বাস হয়ে গেল। তাহলে এই দুইটা নিয়মের মধ্যে তোমরা যেটাই ভালো মনে করো, যেটাই ভালো বুঝো, তোমরা সেটাই করবে বা উত্তর দেবে। যাই হোক, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আমরা বাকি টেস্ট কনভার্সন নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা ভালো থেকেও, সুস্থ থাকবে, কেমন, এই বলে আজকের মতো